কিসের এত মায়া রে? আপনি তো সন্ধ্যার দিকে আসছেন, আমাদের বাড়িতে রাস্তা তো ভালো না, কি দিয়ে আসছেন আপনি? আমি আপনার কোম্পানির কাছ থেকে দরজা নিয়ে আসছি। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে আপনার রূপগ্রাম। এই যে রাত্রিবেলা আপনি মনে করেন যে ভাড়া মারতে হবে, আপনি কি মনে করেন যে কষ্ট হয় না ভাড়া মারতে? কষ্ট না কাকা, কষ্ট ছাড়া কি আর কি পয়সা দিব? পয়সা দিতে না ঠিক আছে, কিন্তু আপনি তো সারাদিনে মারছেন না এরকম ভাড়া। সারাদিনে মনে করেন আপনার ভাড়া পাইনি, আজকে তারা রেখেছি। তো আজকে কত টাকা ইনকাম হচ্ছে মোটামুটি? আপনার আমার 750 টাকা ইনকাম। 750 টাকা যদি আপনার চলবো। এই যে আর কোনো রকম মনে করেন তারপরে আমি দুপুরে আপনার খানা খেয়ে নিই, দুপুরে খানা খেলে আরও 100 টাকা মনে করেন। তো দুপুর খানা খানা আপনি বাড়িতেও যান নাই? না, আমার বাড়ি তো আপনার রূপগ্রাম। ওই জায়গায় যাওয়া আসা মানে অনেক কষ্ট হবে যাতে গেলাম। হ্যাঁ, এখন মনে করেন যে এই জায়গায় আসছেন, রাস্তা তো ভালো না, কত টাকা দিল তারা? তারা দিচ্ছে আপনার এই 750 টাকা দিচ্ছে। এই যে ইমার্জেন্সি সারা দিল। তো আপনার কি ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে আপনার, দুই মেয়ে আপনার দিয়ে দিচ্ছে সেগুলো। আচ্ছা স্যার, ভালোই আল্লাহ দিলে দোয়া করি আপনার ইনকাম ভালো থাকুক, শরীরটা ভালো থাকুক। আর 750 টাকা দিয়ে তো এখন যেই এই বাজারে তো 750 টাকা কোনো কিছু আর কথা না। হয় না, তারপরে মনে করেন কী করে আমি আল্লাহ পাক কীভাবে চালাই দেবে তো মনে করেন আমার চলতে হবে। তারপরে এটা কাজ বিল আছে, খরচ আছে। এগুলো ব্যাঙ্গালি ঠিক আছে তো? হ্যাঁ, না আপনার দেখেন না ব্যাঙ্গে ফিরে গেছে, আচ্ছা এদিক এদিকে দেখা উচিত। ব্যাঙ্গে ফিরে গেছে যিনি অভাবের মানুষ। মানে কারোর সাথে দেখা হয়ে গেছে সন্ধ্যার দিকে। সিটও আপনার লাগাতে পারে না। দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালির অবস্থা খুবই খারাপ। আর চাচাই হয়তো সন্ধ্যার দিকে মানে সারাদিনে মানে ভাড়া পায় নাই, এই কারণে মনে হয় সন্ধ্যার দিকে ভাড়াটা নিয়ে আসছে আর কি, তাই না? জি জি জি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটার অবস্থা মানে খুবই খারাপ। আর চাচার বাড়ি হচ্ছে রঘুরামপুর, আজকে সারাদিনে মনে খানাও খায়নি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দুপুরে খানা কিনে আপনারা দোয়া করবেন চাচার জন্য।